তো মানুষের একটু আগে আগে আসেন তো। ও কথা মনে হয় আওয়াজ যায়নি নাকি অদূরে? আমি হয়তো আওয়াজ যাই, একটু আগে আগে আসে, চেপে চেপে আসেন, আগে আসে, একটু কষ্ট করে একটু ওঠেন না। আল্লাহ রে, এত কুঁড়ে হয়ে গেছে মানুষ। মানে তিন বন্ধু, একটা গল্প মনে পড়ে গেল, বলবো গল্পর কথা তো জিজ্ঞাসা করি। তিনজনে এত কুঁড়ে, তিন বন্ধু একটা ঘরে শুয়ে আছে, আগুন লেগে গেছে। মানে আগুন লেগে গেছে এই কথাটা বলতেও কষ্ট হচ্ছে, ওই জন্য একজন একজন বলছে গুণ, একজন বলছে লেগেছে। মানে ওই কথাটাকেও তিনজনে ভাগ করে নিয়েছে। তারপরে কত কুঁড়ে চিন্তা করেছে, একটু সরে আসতে বলছি, সে একটু হয় লড়েও নে চড়েও নে, কষ্ট হচ্ছে। আমার সামনে বসে থাকা আমার মুরব্বীরা, আমার চাচাজিরা, সমবয়স্ক আমার নওজোয়ান যুবক, আমার ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আর এরা পর্দার আড়ালে এখন নেই, এখন তাও বলতে হবে যেন যারা আছে তাদের জন্য বলতে হবে। শুধু বাজারে ঘুরছে মেয়েরা, হই হই করছে। আর পর্দার আড়াল বলতে কাদের বোঝায়? যাদের দেখা যায়নি, বাড়িতে থাকে, তাদের বলে পর্দার আড়াল। কিন্তু এরা তো শুধু ঘোরে চড়ে ইদিক উদিক। এই এলাকার সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আজকের এই রামানন্দপুর সুন্দরপুরের জলসার সমস্ত কমিটি, আমার ভাইজানেরা, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক আমাদের ঘরে একত্রিত করে হাজির করিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একসাথে হবে না? ওয়াজ নসিহত জীবনে বহু শুনেছেন, আবার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন শুনবেন। কথা ঠিক না ভুল? ওয়াজেরও অভাব নেই, আলেমেরও অভাব নেই, হুজুরেরও অভাব নেই। অভাব আমাদের যেটা ছিল, আছে, আল্লাহ জানে থাকবে কি। কেন প্রেজেন্ট ফিউচারের কথা তো আমি বলতে পারবো না। ফিউচারের কথা একমাত্র কে বলবেন? আল্লাহ। আবার অনেকজন বলে চোখ বন্ধ করে বলে দেয়, কি বলে তো আল্লাহ জানে। আবার বলে বৃহস্পতিবারে বলবে, মঙ্গলবারে বলবে। এক একটা আছে, এরকম লোক আছে না? নোক দেখে বলে দেয়, আল্লাহ জানে, আমি তো সব পারি না। তাবিজ দেবো আল্লাহর কালাম, তাও আল্লাহর কালাম। যাও, যদি আল্লাহ ভালো করে হবে, তাই আমার ঘাড়ের ক্ষমতা নেই ভালো করার। গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কথা ঠিক না ভুল বলে? আংটি পরলে নাই কি বড় লোক হয়? তো যে বেচারা বিক্রি করছে সে গরিব কেন? একটু কথা বলে না, দেখছি তো অনেকজন আংটি পরে, আংটি পরলে নাই কি ধনী হয়। আচ্ছা, যিনি বিক্রি করছেন স্লিপ চেনে দেবে, হ্যাঁ, কমিটি ভাইয়ের একটা স্লিপ চেনে দেবে, আর পানি। যে বিক্রি করছে সে গরিব কেন? হায়াত আর মওত, আল্লাহ বান্দাকে কয়েকটা জিনিস দেয়নি, তার ভিতরে একটা হলো হায়াত আর মওত। এই যে আমরা বসে আছি, কে কতদিন বাঁচবো, কে কতদিন থাকবো, আমাদের কারো জানা নেই। আমার দাদুজান বলতেন, বাবা, আল্লাহ যদি ভালো না করে, কারোর ক্ষমতা নেই ভালো করার। ডাক্তাররা যদি ভালো করবে, ডাক্তাররা মরে কেন? আর হুজুররা যদি ভালো করবে, হুজুররা মরে কেন? কথা ঠিক না ভুল? আবার ডাক্তার সাহেব এখানে আসে তো, ডাক্তার সাহেব তো ভালো করার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, দাওয়া দোয়া করতে হবে,
শরীর অসুস্থ, ডাক্তারও দেখাতে হবে। আবার এমনও কিছু জিনিস আছে যেটা ডাক্তারের দ্বারাই হয়নি, হুজুরদের ঘরে যেতে হবে। যেমন একটা জেনে ধরা রোগী, ওকে কলকাতার পিজিতে যদি ভর্তি করো, ও জেন কোনো ডাক্তার ছাড়াতে একটু কথা বলে না, ওকে তখন ইমাম সাহেবের কাছে ধরতে হবে। তাহলে দাওয়াও দরকার, আর একটু কথা বলবেন, দোয়াও দরকার আছে, কিন্তু উদ্দেশ্য থাকবে ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ কয়েকটা জিনিস আমাদের হাতে দেয়নি, যেমন হায়াত আর মওত। এখানে যে কটা মানুষ বসে আছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, কাল সকাল দেখবেন একজনের ক্ষমতা আছে, হাত তোলেন তো। একটা মানুষ হাত তোলেন যে কালকে সকাল দেখব। কেন বলা যাবে না? কোন মুহূর্তে মরণ এসে যাবে। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলেছেন, আমি যার জান দিয়েছি তার আমি মৃত্যু দেব। আমাদের জান আল্লাহ যখন দিয়েছেন, মৃত্যু আমাদের হবেই হবে। মৃত্যু তো আমারও হবে, আপনারও হবে, হবে তো নাকি? আচ্ছা, কারা কারা মরবেন একটুখানি হাত তোলেন তো দেখি, একটু স্মরণ করেন। আল্লাহ রে, হাতটাও তুলতে ভয় খেচ্ছে। সবাই হাত তোলেন, অনেকে আমার অর্ধেক হাত তুলেছে, মানে ভয় লাগছে, মরবো, এত ঘর বাড়ি করেছি, আবার মরে যাব। ব্যাঙ্গালোরে একটা আমার আত্মীয় ডাক্তার দেখাতে গেছে, তো ডাক্তার দেখিয়ে তাকে ডাক্তারটা বলেছে ব্যাঙ্গালোরে, কথাটা সত্যি গুরুত্বপূর্ণ, কথাটা আমার খুব শুনে ভালো লাগলো। হলো ডাক্তারটা তাকে বলেছে, শুনুন, এই আপনারা যেসব ঘর বাড়িগুলো বানাচ্ছেন, আপনাদের থাকার লেগে নয়, আপনাদের ছেলে পুলেদের থাকার লেগে বানান। কথা বুঝতে পারছেন না? ডাক্তারটার কথা শুনে সত্যি আমি চিন্তা করলাম। ডাক্তারটা বলছে, এই যে আপনারা বাড়ি গদ্দরগুলো করছেন নিজেরা থাকবেন বলে, এটা আশাই বানাবেন না, এটা আশা করে বানান যে আপনার নাতি পুতারা ছেলেরা থাকবে। একটা বাড়িতে সেবারে লেখা আছে দেখলাম, ক্ষণিকের আশ্রয়। কি লেখা? তার মানে অল্প সময়ের জন্য কিছুক্ষণ থাকা। কথাটা লেখাটা সত্যি বাস্তব। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, বাড়িতে মধ্যে লেখা আছে ক্ষণিকের আশ্রয়। ঠিকই তো লেখা আছে, কেননা আমরা এখানে যে কটা মানুষ বসে আছি, কাল সকাল দেখার কারোর ক্ষমতা নাই, কেননা এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। ও নবীর উম্মতিরা, কেউ যদি আমাদের সাথে হয়, সাথে যদি কেউ যদি যায়, আমাদের ঈমান আর আমলগুলোই সাথে চলে যাবে। একটু জোরে কি হচ্ছে? বক্স সরিয়ে দাও, দিকটা ঘুরিয়ে দাও, মুরব্বী মানুষরা আছে। তাহলে আমাদের সঙ্গে যাবে কে? এক একটা লোক এমন ভাবে আঁচড়াচ্ছে, আহা, ওর জ্বালায় এলাকায় কেউ জমি কিনতে পারে, যে জমির দাম 2 লাখ সেখানে 5 লাখ দিয়ে কিনে নিচ্ছে। শুধু খবর নিচ্ছে কোথায় রোডের ধারে আছে, এরকম লোক আছে না নাই? একটু কথা বলে না? সব এলাকায় এরকম লোক আছে, শুধু আঁচড়াচ্ছে। ক বিঘে করলে? 80 বিঘে। নিয়ে যাবে কত? নবী আল্লাহ দিকে চেয়ে বলেন, বাদশা মানে ধনী না গরিব? রাজা বাদশা এরা কি গরিব হয়? কত ধনী? আমাদের দেশের সব থেকে ধনী কে? আম্বানি। মোদির হাত যদি এর মাথায় না থাকে নাই, ওই আম্বানিও ভিখারি হয়ে যাবে। কথা ঠিক না ভুল? মোদি যদি ওকে যদি হাত না দেয় ওর মাথায়, আম্বানিও
সরকারের সঙ্গে যদি টাচ না থাকে কোনো কোম্পানি এগোতে পারবে? অত সহজ। তাহলে আমাদের দেশের সব থেকে ধনী কে? আমাদের প্রধানমন্ত্রী। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, বাগদাদের বাদশাহ নাম হলো হারুন আর রশিদ। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ। কি বলছো? হ্যাঁ গো, খুব চোখে লাগছে। কি আমারও কষ্ট হচ্ছে। এইটা তো আমাকেও খুব চোখে লাগছে। এটা খুলে দাও, এটা উপরে ওঠো, খুলে দিলেই হবে। খুব লাইট গুলো আমারও চোখে লাগছে। এরকম হলো কেন? আমারও চোখে লাগছে, তোমাদেরও লাগছে। আমি এই ইও করছে সব। তোমারটাই দিয়ে দাও না লোকের। হ্যাঁ গো, চোখ সত্যিকারের অসুবিধা হচ্ছে। আচ্ছা, ও করছে তখন চুপ করে। খুব কষ্ট হচ্ছে, আমি জানি, আমারও অসুবিধা হচ্ছে। বাগদাদের বাদশাহ, গল্প করলে হবে না। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ, যিনি বাগদাদ দেশের একজন বাদশাহ ছিলেন, রাজ দরবারে একটা মিটিং ডেকে বলল, ভাইরা, বাবারা শোনো, আমি হারুন আর রশিদ যেই দিনে মারা যাব, আমার লাশটাকে যখন তোমরা গোরস্থানে নিয়ে যাবে, কাফনের ভিতর থেকে দুটো হাত তোমরা বাইরে বার করে দেবে। কেন না, আমার দুটো হাত বাইরে বার করে দেবে। একজন আলেম বান্দা দাঁড়িয়ে বলল, ও বাদশাহ জাহাপানা, মাইয়েতের শরীরের কোনো অংশ বার করা যায় না, কেন আপনি এমন কথা বলেন? ওই সময় বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ বলেছিল, গো শোনো শোনো, আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, দেখো আমি দেশের রাজা, আমি দেশের বাদশাহ, এত কিছু থাকার পরও কিছু নিয়ে যেতে পারি না, খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাচ্ছি। আরো জোরে বলা যাবে না? খুব অসুবিধা হচ্ছে জানো, আমারও অসুবিধা হচ্ছে। একটা জেনারেটরের উপরে অত লোড দেয়। হুক করে দিল নাকি? তাহলে ঠিক আছে, বলা যায় না, গুনাহ হবে। 100 লিটার দুধে 1 ফোঁটা যদি পেচ্ছাপ পড়ে যায়, দুধটা পাকতো না? তাহলে এত কিছু করে যদি হুক হয়ে গেল, জলসাটাও মাটি হয়ে গেল। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কিছুই না, খালি হাতি এসেছি, আবার খালি হাতি দিয়ে চলে আসবে। যাবার সময় দুনিয়া 3টে সাদা সাদা কাপড় আমাদের ঘরে পরিয়ে দেওয়া হবে। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বুকের কাছে পাঞ্জাবিটা চিরা পড়তেন আর বলতেন, বাবা কোচির মা, আমি আবু বকর এই বুকের কাছে পাঞ্জাবিটা কেন চিরা পড়ি জানো? মরণের কথা স্মরণের জন্য। কেননা ছেলেদের গারে ইন্তেকালের পরে যে পাঞ্জাবিটা পরিয়ে দেওয়া হয়, ওটা হলো বিনা সেলাইয়ের পাঞ্জাবি। বুকের কাছটায় চিরা থাকে না থাকে নে বলেন? কাফন দেখেছেন? অনেকজন বলে আমার ভয় লাগে। এরকম ছেলে আছে না? বলে হুজুর আমাদের ঘরে কাফন দেখলে ভয় লাগে, খাটিয়া দেখলে ভয় লাগে, ভয়ে ধারে কাছে যায়। ও
কোনো ভয় নয়, আর সাহসও দেখার কোনো প্রয়োজন নাই, এক কথায় যেতে হবে। কি হচ্ছে রে? আমি চালিয়ে অন্ধকারে কি চালাবে? কেন এরকম তো তোমাদের জলসায় কোনোদিন হয়নি? আবার কাঁপছে। তখন কি ছিল? ভালোই ছিল তো। এই তোমাদের এবারে কি হয়েছে? একটা জেনারেটরে এত লাইট, এর আগে তো ভালোই ছিল, আবার ঠিক হয়েছে। এরকম করে অর্ডার নষ্ট হয়ে যায়। মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যেতে হবে। কি নিয়ে যাবেন? কোটি টাকার মালিক সাথে যাবে না, তিনতলা বাড়ির সাথে যাবে না। আর যদি যেতে হয় আমাদের ঈমান আমলগুলোর সাথে যাবে। 50 বছর বয়স হয়ে গেল, এখনো যদি মসজিদে না যাবে, কবে তুমি যাবে? 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি দাড়ি তোমার মুখে না উঠে, কবে উঠবে? আল্লাহ না করেন খারাপ লেবেন না, মরণের পরে আর দাড়ি উঠবেন, এবারে হাড় বেরোবে। কথা ঠিক না ভুল বলে? রাগ করছেন নাকি? জানেন আমি একটুখানি এরকম হক কথা বলি, কে কি রাগ করলো আমার দেখার দরকার। ন্যায় কথা কি বন্ধ করে দিতে হবে? 30 বছর 2 ছেলের বাপ চাচ্ছে 3 ছেলের বাপ, মেয়ের বিয়ে হয়ে গেল, নাতি নিয়ে খেলা করছো, নানা 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 করছো, তোমার এখনো সারা হলো নি যে আমায় কবরে যেতে হবে? দুনিয়াদারি করেন, আমি মানা করিনি, 100 বার দুনিয়াদারি করেন। ক টাকা পয়সা দরকার আপনার? ক টাকা দরকার? বছরে 3 কোটি টাকা ইনকাম করলে আপনাদের চলে যাবে? কথা বলে না। আচ্ছা বছরের হিসাব ছেড়ে দিলাম, মাসে যদি 1 কোটি করে হয়, 100 লাখে 1 কোটি, আপনার মাসে 1 কোটি টাকা ইনকাম, আপনাদের সংসার চলে যাবে তো নাকি? কথা বলে না। চলে যাবে? চলে যে কিছু বাঁচবে নাকি সব শেষ হয়ে যাবে? 1 কোটি টাকা কামাও, ইসলামে বাধা নেই। কেউ যদি মাসে 50 কোটি টাকা কামায় হালাল ভাবে, সৎ ভাবে, ইসলামে কোনো বাধা নেই। যদি কেউ দেখাতে পারে আমি সারা জীবনের জন্য ওয়াজ বন্ধ করে দেবো, হালাল পথে ইসলামের একটা টাকা কামানোর নির্ধারিত বাধা আছে, এরকম আছে? না, আনলিমিটেড, যত পারবে হালাল পথে কামাও। তবে হ্যাঁ, আল্লাহর কাজগুলো করো। আমি তোমায় পয়সা ইনকাম করতে মানা করিনি, করবো না। পয়সা 100 বার ছেলে বউ বিবি এগুলো ইবাদত, জোরে বললেন না? আরো জোরে হবে না? সংসার করাটাও ইবাদত করেন, তার সাথে আল্লাহর কাজটাও তো করতে হবে। হাওড়া জেলায় সেদিনে জলসায় গেলাম, এই বেশি দিনের কথা নয়, আল্লাহ সাক্ষী আছে, হাওড়া জেলায় একটা জায়গায় জলসায় গেলাম, এই বেশি দিনের কথা নয়। ইমাম সাহেব আমার পাশে বসে আছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব ফজর বেলা মুসল্লি কটা হয়? ইমাম সাহেব বলে, হুজুর মুয়াজ্জিন আযান দেয় আর আমি শুধু নামাজ পড়ি। জোরে বলে, আরো জোরে হবে না? কেউ আসেনি হুজুর, মুয়াজ্জিন আযান দেয় আর আমি নামাজ পড়ি। জোরে হবে রে সুবহানাল্লাহ? এখন এরা সুবহানাল্লাহ বলছে, এদের কান ধরে শুধু উমলে দিতে হবে। মানে এত খুশি, মুয়াজ্জিন আযান দেয়, ইমাম নামাজ পড়ে, আবার সুবহানাল্লাহ বলবেন, আমাদের কাউকে যেতে হয় না। আচ্ছা এটা সুবহানাল্লাহ বলার জায়গা? কি বলতে হবে?
আল্লাহ সাক্ষী আছে, ওই গ্রামের নাম বলে দিতে পারি, নাম আমি বলবো না, ওই ইমামের নাম বলে দিতে পারি, জীবনে আমি আপনাদের বলবো না। কেননা ওই ইমাম হলো আমার উস্তাদ। উস্তাদ বলে বড় কথা নয়, এলাকার নাম বললে ইমামের চাকরি হয়তো চলে যাবে। আমার ভাইয়েরা, সে ইমাম সাহেব আমাকে পড়িয়েছে, আমার উস্তাদ হয় তিনি, আমাকে নিজে বলেছে হুজুর আমি ওই উনি যেই এলাকায় থাকেন একাই মসজিদে আজান দেয়, বলে আমি একাই ফজরের নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। চিন্তা করেন কোন সময় চলে এসেছে। আপনাদের এই বাবুরা আমার অন্দরপুর সুন্দরপুর এলাকার মসজিদ তো সামনে, এই তো একটু কথা বলে না। মসজিদ হজর বেলা মুসল্লি কটা হয়? 4টে না 2টো? জোরে বলো। 3 থেকে 4 জন, 3 থেকে 4 জন। আবার দুতলার মসজিদে 4টে-5টা মুসল্লি। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলাও যাবে না। আমার আজকে কি আওয়াজ আপনাদের রাগ লাগছে? দেখেন বিভিন্ন সময় এসি বিভিন্ন আওয়াজ করি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, রাগের ওয়াস্ত করি না। আপনি আজকে আমার ওয়াজ শুনে বালিশে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন, আজ চিন্তা করবেন কালকে যদি আপনার এই সময় আজ যদি মরণ হয়ে যায়, দুনিয়ার মানুষ আপনাকে কেউ রেখে দেবে না। বাপ, চাচা, মামা, ফুপা, ফুফুতো ভাই, আত্মীয় স্বজন, শালা, বোনাই, যে যতই কাছের আত্মীয় এসে যাক না কেন, এমনকি আপনার নিজের সন্তান, সেও আপনাকে কাছে রাখবে না। সবাই শুধু টাইম জিজ্ঞাসা করবে, কটাই হবে, 2টোই হবে না 4টেই হবে। সবাই খাটিয়া করে বয়ে বয়ে নিয়ে চলে যাবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, সবাই 3 মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার কবর ছেড়ে চলে আসবে। আর আপন কাউকে পাওয়া যাবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, বান্দা বান্দি যদি গুনাহগার হয়, ছেলে কিংবা মেয়ে যদি গুনাহগার বান্দা বান্দি হয়, যে গুনাহগার ছেলে মেয়েটাকে যখন কবরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসে, গুনাহগার বান্দা বান্দিরা চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে অন্ধকার জায়গায় রেখে যেও না, আমি এই অন্ধকার জায়গায় একা থাকতে পারবো না। ওই আওয়াজ দুনিয়ার কোনো কানে আল্লাহ মানুষের পৌঁছাবে না। কিন্তু বান্দা বান্দি যদি গুনাহগার হয়, চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, তোমরা আমাকে রেখে কেন চলে যাচ্ছ, কেন আমাকে অন্ধকার জায়গায় ফেলে রেখে চলে যাচ্ছ। কেউ ওই দিনে তার আওয়াজ শুনবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আর যদি আল্লাহ বলা হয়ে যায়, দুনিয়ার মানুষ অন্ধকার ছোট্ট ঘটনায় ঢুকিয়ে দিলে কি হবে? আমার ভাইয়েরা, ইমানদারদের আল্লাহ ওয়ালা বান্দা বান্দিদের কবরে যাওয়ার সাথে সাথে যতদূর চোখ যাবে, দৃষ্টি যাবে, আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের কবরটাকে বড় করে দেবে। আরো জোরে বলা যাবে না? মরণ তো হবে, কে মরবে না? যে হুজুর জানাজা পড়াচ্ছে সে হুজুরের জানাজা অন্য হুজুর পড়াবে, কথা বলে। আর যে হুজুরের আপনার আব্বা মায়ের 4 দিনে 40-এ কলমাখানি দোয়া করছে, ওই হুজুরের অন্য এক হুজুর কলমাখানিতে দোয়া করবে। যার জানাজারে আপনারা উপস্থিত হচ্ছেন, লোক আপনার জানাজায় একদিন উপস্থিত হবে। এটাই তো সিস্টেম। বলেন না, আপনাদের আব্বা গুনু, দাদু গুনু, মা গুনু, খালা গুনু সব কোথায় গেল?
বলেন চাচারা, কোথায় তারা? সব কবরস্থানে। তারাও তো আপনাদেরই মতো দুনিয়াদারি করেছিল না করেনি? করেছে না? ওনারা মরার লেগে এসেছে, আমরা চিরস্থায়ী। অহংকার জিনিস ভালো নয়। এক একটা মানুষ এত অহংকার, সামান্য কিছু টাকা হয়ে গেছে বলে মানুষকে মানুষ বলে মনে করে না। চাচারা, ভাইরা কেউ এই উত্তর জানবে না। আপনি আছেন, উনি আছেন, ওই একটা আছে, উনি একটা আছে, ওখানে পিছনে আছে। চাচাজিরা সত্যি কথা বলবেন, এখানে ভয়েরও কোনো কারণ নেই, লজ্জারও কোনো কারণ নেই। আমার যদি কথাটাই আপনারা বলবেন যে হুজুর আপনি ঠিক বলেছেন, যে সম্মান আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, এখনকার ছেলেরা ভাইপোরা দেয়? সত্যি কথা বলেন, আপনারা যেটা দিয়েছেন আপনাদের বাপ চাচাদের, যে ইজ্জত করেছেন, একটা যে চাচা হোক, আব্বার কথা ছেড়ে দেন, চাচাদের, বয়স্ক লোকেদের, এখনকার ছেলেফুলেরা করে? অত সহজ নয়, বেয়াদব হয়ে গেছে। একটাই কারণ কি? এই বয়সে আমরা যেভাবে টাকার মুখ দেখেছি, আপনারা ওই বয়সে টাকার মুখ দেখেন। টাকা হয়ে গেছে বলে কিছু কিছু লোকের অহংকার হয়ে গেছে, মানুষকে মানুষ বলে মনে করেন। আগে একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে থাকলে একটা জোয়ান ছেলের বসার ক্ষমতা ছিল। আগে একটা হিন্দু মাস্টারকে দেখে সাইকেল থেকে নেমে পড়তে হতো। কথা বলে, আগে প্রাইমারি স্কুলের হিন্দু মাস্টার, তাকে দেখে নেমে পড়তো। কথা বলে না? এখন সে মানামানি আছে? এখন মাস্টার আর ছাত্রের সেলফি তুলছে দাঁত কেলিয়ে। সে সময় মার মানে কি বলছেন আপনি? কেন হবে না? আমার একটা জানা জায়গা আছে, জায়গাটার নাম বলবো নি। বাপ ছেলেকে পড়তে দিয়েছে, ছেলে মাস্টার, বাপ ছেলেকে মেরেছে বলে আলেম মানুষ, মাওলানা মানুষ, হাফেজ সাহেব মানুষ পুকুরে গোসল করছিল বেচারা। তার ফ্যামিলি তাকে, তার বাচ্চাটাকে না পড়া জীবন হয়তো বদমাইশির জন্য মেরেছে বলে বাড়ির লোক গিয়ে আলেমকে ধরে পিটেছে। কি পড়ালেখা হবে? কথা মনে হয় বুঝতে পারেন না। এখন এরকম হচ্ছে না, হয়নি? এখন মানুষের মানামানি বলে কিছু জিনিস নেই। মুসলমানের ছেলেরা, হ্যাঁ, কিসের গরম? সব ওই যে কিসের গরম? নেড়া মাথার গরম। কিসের গরম? নেড়া মাথা। টাকা ছাড়া মানুষের এখন আমার ভাই জানে না টাকার গরম। কত টাকা করেছো, কত টাকা আল্লাহ ধনীকে শায়েস্তা করে দিয়েছে। কি মুকেশ আম্বানি পয়সাওয়ালা, মুকেশ আম্বানি তো বিল গেটসের কাছে ভিখারি। কথা বলে, বিল গেটস পৃথিবীর কয়েকটা ধনী আছে, তার ভিতরে এক হলো বিল গেটস। একটা ধনী। ফেসবুকের যে মালিক, মিচাল কি স্টার্স নাকি নাম, ফেসবুকের যে মালিকের নাম কি আমি ভুলে গেলাম। কি ভালো করে বল, মার্ক। ওই যাই হোক, ফেসবুকের এক কথাই যে মালিক, ও পৃথিবীর একটা ধনীর তালিকায়। কত টাকা এদের আছে! এ রামানন্দপুর সুন্দরপুরের ভাইরা, কি তোমার আমার পয়সার গরম? বিল গেটসের কত টাকা, মুকেশ আম্বানির কত টাকা, হ্যাঁ, ফেসবুকের মালিকের কত টাকা, রতন টাটার কত টাকা। যত ধনী পৃথিবীর এক জায়গায় করো, কারুনের কাছে সব ভিখারি। কি বললাম? কার কাছে? কারুন কে?
পৃথিবী বিখ্যাত ধনী, বাদশা তো ছেড়ে দেয়, পৃথিবী বিখ্যাত ধনী। কারণ এরা তো সম্পত্তি ছিল, কারণে সোনা দানা টাকা পয়সা ধন দৌলত হিরে জহরাত মতি যেটাতে রাখা হতো বাক্সই, ওই বাক্সই তালা মারা ছিল। ওই চাবিটা পাওয়ার জন্য 70টা উট দাঁড়িয়ে থাকতো। মাল নিয়ে নয়, শুধু চাবিটা পাইবার জন্য 70টা উটের পিঠে বহন থাকতো, দু সাইডে উটের মানে। আচ্ছা বলেন, যার উঠে যার উট 70টা বহন চাবি নিয়ে যাবে, তার মাল মেটাল কত? আম্বানি টাম্বানি এর কাছে কিছু টেক খাবে? সেই অত বড় ধনীকে আল্লাহ পাক শায়েস্তা করে দিল। অহংকার করতে নাই, কিসের অহংকার দেখাবে? কিতাবের ভিতরে পড়েছি, মানুষ যে আমার ভাইজানেরা, আমি ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা আর নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে যেদিনে মাটি দেওয়া হবে, 4 দিনের মাথায় হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় যত শরীরে চুল আর পশম আছে সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পড়েছি, আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, যেটা পড়েছি বলছি, মানুষ যেই দিনে মারা যাবে, যেই দিনে তাকে মাটি দেওয়া হবে, 6 দিনের মাথায় মাথার ঘিলুগুলো, মগজগুলো সব গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। আমার ভাইজানেরা, লেখা আছে, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে গে 660 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, একটা মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে মাটি দেওয়ার দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় সব বুড়ো, সব মানুষ বলে চিহ্ন আর থাকবে না। ওসিরা হুজুর চলে গেছেন আজ থেকে অনেক